নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের যে বিষয়টি বলা হচ্ছে, জামাত ইসলামী এই ধরনের কোনো ষড়যন্ত্র দেখছে না, একদম স্পষ্ট করে। 1 নম্বর। 2 নম্বর হলো জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের আমির জামাত এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বারবারই বলে আসছেন যে আমরা প্রয়োজনীয় যে সংস্কারগুলো রাষ্ট্রের প্রয়োজন একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই ধরনের সংস্কার দরকার সেই সংস্কারগুলো শেষ করে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিতে হবে। কোনো অনির্বাচিত সরকার কখনোই রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। আমরা কখনোই অনির্বাচিত সরকারকে বেশি দিনের জন্য ক্ষমতায় দেখতে চাই না। তবে রাষ্ট্রের যে সংস্কারগুলো প্রয়োজন এগুলো না দিয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে তো বিগত 15 বছরের মতোই হবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন এখন বলা যায় যে 5ই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময় যারা জীবন দিয়ে রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিলেন, যে সকল পরিবারগুলো তাদের সন্তানদের হারালেন, এই শহীদ পরিবারগুলোর একটা দাবি আছে। আজকে 8 মাস হতে চলল, এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া কিন্তু দৃশ্যমান কোথাও এগোয়নি। সুতরাং এই শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এখন দাবি উঠছে যে আমাদের এই সন্তানরা যে জীবন দিল, রক্ত দিল, তারা যে আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, শুধুমাত্র কি একটি নির্বাচনের জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য? নো। তারা ফিল করে যে না, এটা রাষ্ট্রের আমূল সংস্কার হোক, যেন আর কখনোই কোনো ফেসিবাদ শক্তি এখানে চেপে বসতে না পারে, কোনো স্বৈরতান্ত্রিক শক্তি যেন এখানে চেপে না বসতে পারে। এই ধরনের একটা আমূল সংস্কারের জন্যই মূলত তারা জীবন দিয়েছে। সুতরাং এই জন্য তারাও চায় প্রয়োজনীয় সংস্কার, পাশাপাশি এই গণহত্যার দায়ে আওয়ামী লীগের একটা বিচার, এই বিচারটা তারা দৃশ্যমান দেখতে চায়। কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত সেই বিচারটা দৃশ্যমান হয় নাই। এজন্য আমরাও এই শহীদ ফ্যামিলিগুলোর সাথে একাত্ম ঘোষণা করে, আহত পঙ্গুত্ব বরণকারী ফ্যামিলিগুলোর সাথে একাত্ম ঘোষণা করে আমরাও চাই যে আসলেই গণহত্যার সাথে জড়িত এই আওয়ামী লীগের দৃশ্যমান একটা বিচার হওয়া দরকার। তারপরে আসলে একটা নির্বাচন হলে পরে সেই নির্বাচনের সর্বসাধারণের কাছেই গ্রহণযোগ্য হবে। কিন্তু দেলোয়ার ভাই, এই যে বিচার আপনারা দৃশ্যমান চাই, সবাই চায় যে বিচারটা দৃশ্যমান হোক, কিন্তু বিচারটা দৃশ্যমানও হচ্ছে না বা হয়নি এখন পর্যন্ত। আবার সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সংস্কারও দৃশ্যমান হয়নি। এই দায়টা কার? এই 8 মাসে কেন সংস্কার দৃশ্যমান হলো না বা বিচারটাকে কেন দৃশ্যমান করা গেল না? এই ক্ষেত্রে তো আপনারা সরকারকে চাপ দিতে পারেন বা আপনাদের রাজনৈতিক বক্তব্য দিতে। জি, আমাদের পক্ষ থেকে আমরা চাপ বরাবরই কথাগুলো বলে আসতেছি। আমরা যখনই দেখা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন বা সংশ্লিষ্ট উপদেষ্টাদের যখন কথা বলেছেন, তখন আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো বারবার তুলে ধরা হয়েছে। আমাদের পক্ষ থেকে চাপ অব্যাহত রয়েছে। তবে আমি মনে করি সরকার ইচ্ছা করলে এই বিচার প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করতে পারত। 2 নম্বর হলো এর পাশাপাশি আমরা যারা রাজনৈতিক সংগঠনগুলো আছি, আমরাও যদি এই ব্যাপারে আরও সোচ্চার হতে পারতাম, ময়দানে মাঠে যদি আমরা বিচারের দাবিতে যদি আরও বেশি সোচ্চার হতে পারতাম, ভূমিকা রাখতাম, তাহলে হয়তো এই বিচার প্রক্রিয়াটা আরেকটু ত্বরান্বিত। কিন্তু আমরা আসলে বিচার প্রক্রিয়ার চাইতে আমরা কেন জানি নির্বাচন হওয়ার জন্য বেশি ময়দানে ভূমিকা রাখছি। এটা আমার কাছে একটা খুব আশ্চর্যজনক মনে হয় আর কি।